বছরে 12টি অমাবস্যার মধ্যে মৌনী অমাবস্যা গুরুত্বপূর্ণ। এই অমাবস্যার দিনই স্বয়ং শ্রীকৃষ্ণ কালিমার রূপ ধারণ করেছিলেন। এই জন্য প্রত্যেক ভক্তরা মানে কালী পুজো করে থাকে বা অমাবস্যা পালন করে। এই দিনকে রটন্তী কালী পুজো হয়। তাহলে মৌনী অমাবস্যা কবে শুরু হবে? মাঘ মাসে অমাবস্যাকে তো বলা হয় মৌনী অমাবস্যা। সেই অমাবস্যা কতক্ষণ তিথি থাকবে? বিশেষত এই দিনে সেরকম কিছু করো বা না করো, বাড়িতে কোন কাজটা করলে সৌভাগ্য বৃদ্ধি হবে, আর ভুলেও এই মৌনী অবস্থায় কোন খাবারগুলো খাবে না, সেগুলো কিন্তু পুরো ভালোভাবে শুনে নাও। তাই মা কালীর কৃপা লাভের জন্য মৌনী অমাবস্যাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই তত্ত্বগুলো কিন্তু একটু হলেও সমৃদ্ধ করবে। তাই প্রত্যেকে ভালো করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং জয় মৌনী অমাবস্যা জয়, জয় মা কালীর জয়। তাহলে আবারও বলবো, বছরের দ্বাদশ মাসের মধ্যে 3টি মাস অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। প্রথম হচ্ছে বৈশাখ মাস। বৈশাখ মাসে যা ধর্মকাজই করো না কেন অক্ষয় পুণ্য ফল লাভ হয়। এরপর কার্তিক মাস। কার্তিক মাসে যদি একটা প্রদীপ যদি জ্বালানো যায় সহস্র পুণ্য ফল লাভ করে। আর মাঘ মাস কেন এত মহিমাপূর্ণ? মাঘ মাসে প্রচুর ঠান্ডার মধ্যেও যদি কোনো ভক্ত প্রভাতকালে স্নান করে ইষ্টদেবের পুজো করতে পারে বা ঠাকুর পুজো করতে, ভীষণভাবে মহিমাপূর্ণ, তার জীবন খুব সুন্দর সুখের হবে। তাই মাঘ মাসে মৌনী অমাবস্যা, রটন্তী অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা অমাবস্যাই গুরুত্বপূর্ণ, কিন্তু মৌনী অমাবস্যাটা অন্যতম। মানুষের নদীতে যেমন জোয়ার ভাটা হয়, মানুষেরও সেরকম জোয়ার ভাটা হয়। অমাবস্যাতে নিম্নমুখী হয়। আর অমাবস্যার দিনে চতুর্দিকে ঘুটঘুটে অন্ধকারে কি করবে? প্রথমে অমাবস্যার দিনে যে কাজগুলো করা উচিত না, তার মধ্যে প্রথম বলবো, একা কখনো সন্ধ্যার সময় এই অমাবস্যা দিনে বেরোবে না। চুল খুলে তো নয়। আর বিশেষ করে বলবো, গর্ভবতী মহিলারা ভুলেও কিন্তু একাকী শ্মশান ঘাটে, কালী মন্দিরে কিন্তু যাবে না। এই দিন রটন্তী কালী পূজার দিনই হয়। তাই মা কালী কখনোই কারুর খারাপ চায় না। তবুও বলবো, এই নিষেধগুলো মানো। অনেকে কিন্তু ভূত প্রেত বিশ্বাস করে না, কিন্তু ভূত প্রেত আছে। তাই ভোলানাথের আরেক নাম ভূতনাথ, সমস্ত ভূত প্রেতের আদি দেব। এই রটন্তী কালী পুজোর দিন, এই দিনে মা কালী তিনি বিশেষ এক দেবী। ভগবানের কাছে যত পুজোই করো না কেন, মনোবাসনার কথা জানালে ভগবান সেই ভক্তের মনের ইচ্ছা পূরণ করবে না এত সহজে। কিন্তু মা কালী একটু অন্যরকম, তিনি অধম সন্তানের মনস্কামনা কিন্তু পূর্ণ করে থাকে। সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি করবে যদি মা কালীর পূজা করো বা সাধনা করতে পারো। তবে অনেকে যারা কৃষ্ণ ভক্ত, তারা কি কালী পুজো করতে পারবে? তবে একটা কথাই বলবো, কৃষ্ণ পুজো করলে তার আর কোনো কিছু পুজো করতে হয় না। তাই প্রত্যেকে কি বলা হচ্ছে, যে কেউ যদি কোনো কিছু খাবার খায়, তাহলে সে পেট ভর্তি থাকে, হাত পা মাথা এতে খাবার দিতে হয় না। সেই রকম শুধু গোড়ায় জল ঢাললে সারা পাতা লতা গাছ কাণ্ড জল পায়। সেই রকম কৃষ্ণের পূজা করলে আর অন্য কোনো দেবদেবীর পূজা করতে হয় না। কিন্তু তাই বলে কি কালী পূজা করবে না? কালী পূজা করলে কৃষ্ণ পূজা করতে পারবে না, বা কৃষ্ণ পূজা করলে কালী পূজা করতে পারবে না, এই রকম কোনো নিয়ম নেই। যদি ভক্তি হয় সমস্ত দেব দেবীদেরই পূজা করতে পারবে।
তাই স্বয়ং প্রভু শিব, স্বয়ং মা কালী, এই দেবীর পুজো যারা করে তাদের জীবন সার্থক। বিশেষ করে এই মৌনী অমাবস্যা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ অমাবস্যা, সাধারণ অমাবস্যা নয়। ভগবান শ্রীকৃষ্ণ এই অমাবস্যার দিনই কালী রূপ ধারণ করেছিলেন। কৃষ্ণ মানে জটিলা কুটিলা অনেকবার রাধারানীকে শাসন করেছিল কৃষ্ণের সাথে ধরার জন্যে, কিন্তু কখনো তাকে ধরতে পারেনি। রাধারানী কৃষ্ণের সঙ্গে দেখা করে, কিন্তু কেউ হাতে নাতে রাধারানীকে ধরতে পারেনি। একদিন শুনতে পেল আজকে রাধারানী অমুক জায়গায় অমুক কুঞ্জে কৃষ্ণের সঙ্গে আছে। তখন স্বাভাবিক শাশুড়ি ননদ ধরার জন্যে হাতে নাতে রাধারানীকে ধরতে গেল। কৃষ্ণের সঙ্গে রাধারানী আছে সেই জন্যে ধরতে গেল। সেখানে যখনই কৃষ্ণ বুঝতে পারল জটিলা কুটিলা আসছে, তিনি তো ভগবান, তিনি তো সবই জানবেন। ললিতা, বিশাখা, অষ্টসখী বৃন্দ তো পাহারা দিয়ে থাকতো, অনেক সখী আছে তাদের পাহারা দিয়ে থাকতো শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণকে। এইভাবে রাধারানীকে যখনই শুনতে পেল যে জটিলা কুষ্টিলা আসে, রাধারানী তো ভীষণ ভয় পেয়ে গেল। কৃষ্ণ তখন বলল, তুমি চিন্তা করো না, ভয়ও পেও না, আমি কালী রূপ ধারণ করব। আজকে তো অমাবস্যা, আমি কালী রূপ ধারণ করব আর তুমি আমাকে পূজা করবে। এই জন্যেই বলা হচ্ছে যে যেই কৃষ্ণ সেই কালী, ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে সেদিন মা কালী রূপ ধারণ করেছিল। তাহলে এটা নয় কিন্তু কালী মা স্বয়ং শ্রীকৃষ্ণ, সেটা বলবো না, তো ভগবান কালী সেজেছিল এই অমাবস্যার দিন, রটন্তী কালী পুজোর দিনকে। জটিলা কুটিলা তো এসে দেখলো এখানে তো কৃষ্ণ নেই, তাহলে মানে কোথায় গেল কৃষ্ণ? রাধা তো এখানেই আছি, একদম পুরো পাক্কা খবর, কেন আমরা দেখতে পেলাম না? এই দিনেই এইভাবে রাধারানী শ্রীকৃষ্ণের পূজা করেছিল। তাই এই দিনে বিশেষ করে যে ভক্তরা ভক্তি ভরে মা কালীকে পূজা করে তাদের মঙ্গল হয়ই হয়। তবে অনেকে আছে এই মা কালীর দিনে প্রাণ হত্যা করা হয়। মা কালী কিন্তু কখনো বলেনি যে জীব হত্যা করে আমাকে পুজো দাও, আমাকে রক্ত দাও। অনেক শাস্ত্রে যুক্তি দেয়, কিন্তু প্রাণীকে হত্যা করা কোনো ধর্মের সিদ্ধান্ত নয়। এটা ধর্মের তামসিক সিদ্ধান্ত থাকতে পারে, কিন্তু বলিদান দেওয়া মোটেই উচিত না। কোনো জীবকে হত্যা করা, সেই রক্ত দিয়ে মাকে পুজো করা, মা কখনোই এরকম চাইনি, এরকম কোনো বিধান নেই। সাত্ত্বিক পূজা হতে সব থেকে শ্রেষ্ঠ পূজা, তাই বলিদান কখনো করা উচিত নয়। মা কালীও এই বলিদান কখনো পূজা পছন্দ করে না। বলিদান হৃদয় কাম, ক্রোধ, বাসনা এইগুলো বলি দেওয়া উচিত মাকে। মা, তুমি আমার সমস্ত অশুভ শক্তি দূরীভূত করো এবং বিষ্ণু ভক্তি দাও। সমস্ত শুদ্ধ বাসনাগুলো মা কালীকে জানানো উচিত, কিন্তু বলিদান কখনো করা উচিত না। রাজসিক পুজো ত্যাগ করে সাত্ত্বিক উপাসনা করা অবশ্যই উচিত। এই দিনে কিন্তু অনেকে নেশা করে, নৃত্য করে, গান করে, মদকে মাতাল হয়ে, কিন্তু মা কালী একদম এটা সহ্য করতে পারে না। এটা কিন্তু অনেকেই জানে না। অনেকে বলে মা কালী মদ খায়, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। বাড়িতে যদি পারো লাল জবা ফুল আনো, অন্তত এই দিনকে প্রত্যেকে নিজ নিজ ঘরে মা কালীকে পুজো করো। তবে পূজা যদি না করো, অন্তত তিন বেলা ত্রিপ্রহর অবশ্যই
পঞ্জিকা বেণীমাধব শীলের পঞ্জিকা আদ্যাস্তোত্রম আছে, 3 বার আদ্যাস্তোত্রম পাঠ করো, করে জবা ফুল মায়ের চরণে অর্পণ করো, তাহলে কিন্তু সমস্ত বাধা কেটে যাবে। জীবনে কোনো যদি বাধা থাকে অবশ্যই কাটবে, এবং মায়ের কৃপায় তোমার জীবনে সুখ সমৃদ্ধি সৌভাগ্য আসবে। বছরে গুরুত্বপূর্ণ অমাবস্যা প্রত্যেকে এই কাজটা করো। মায়ের পূজা করতে না পারলেও ভক্তি ভরে আদ্যাস্তোত্রম পাঠ করে লাল টুকটুকে জবা মায়ের পায়ে দাও। তাই এই দিনকে কি বলবো, যে এই দিনকে গর্ভ ধারণ করাও উচিত না, কারণ এই প্রথম ভুল হচ্ছে গর্ভধারণ সংস্কার যদি সঠিক হয় সেই সন্তান সঠিক হবে, সুন্দর হবে, কৃষ্ণ ভক্ত হবে। তাই এই মৌনী অমাবস্যায় যদি গর্ভধারণ হয় তাহলে কখনো সন্তান সুসন্তান হবে না। তাই প্রত্যেকে এইটা কিন্তু মাথায় রেখো, এড়িয়ে চলো। এরপর বলবো যে এই দিনকে যতটা পারবে ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করো। ভগবানের পুজোর উপরে তো যেন কোনো পুজোই নেই, যিনি কৃষ্ণ তিনিই কালী। এই অমাবস্যার দিনেই রূপ করেছিলেন। ভগবানের পূজা করলেই সর্বদেব দেবীর পূজা করা হয়ে যায়। অমাবস্যার দিনে যত পারো ধর্ম কাজ করো মৌনী অমাবস্যার দিনকে। এখন বলবো ব্রত কথা, মা কালী কিভাবে জন্ম নিয়েছিল জগতে। মা কালী বৃত্তান্ত কথা একটু হলেও কৃপা দৃষ্টি লাভ করবে মায়ের, যদি এই জন্ম বৃত্তান্ত যদি শ্রবণ করো। এরপর অমাবস্যার দিনে যে খাবার খাওয়া উচিত নয় সেইগুলো অবশ্যই বলবো। আর অমাবস্যার তিথি কখন লাগছে এবং কখন ছাড়ছে। মা কালীর জন্ম বৃত্তান্ত, যখন স্বর্গে সব তাণ্ডব চালাচ্ছে তখন নিরুপায় হয়ে দেবতারা সৃষ্টি করেন দেবী দুর্গাকে। আর সেই অসুরের প্রধান ছিল রক্তবীজ, সে ব্রহ্মার পর প্রাপ্ত ছিল অসুর, এবং সেই এক ফোঁটা রক্ত পড়লে তার থেকে একাধিক অসুরের জন্ম হচ্ছিল। সেই পরিস্থিতি মোকাবিলা করতে মা দুর্গার জন্ম হয়, মা দুর্গার থেকে জন্ম হয় কালীর। সেই কালীর ভয়াবহ রূপ দেখে সেই অসুর পালাতে থাকে। তার হাতে একের পর এক অসুর মরতে থাকে, এবং অসুরের এই রক্ত এক ফোঁটা পড়লেও সেই জিভ দিয়ে মা কালী চেটে নেয়। এরপরে অসুরকে বধ করে, মেরে সমস্ত রক্ত পান করে। অসুরের সমস্ত রক্ত পান করে দেহ রক্ত শূন্য করে ছুঁড়ে ফেলে দেন। এইভাবে ধ্বংস করেন মা অসুরদের। মা কালীর পায়ের নিচে স্বয়ং ভোলানাথ থাকেন। অসুরদের হারিয়ে প্রবল বীজানুত্ব শুরু করেন কালী। অসুরদের মুন্ডু নিয়ে তিনি মুন্ডমালা বানিয়েছিলেন, তাদের হাত কেটে বানিয়েছিলেন কোমরবন্ধ, এবং কালীর নাচে প্রায় ধ্বংস হতে শুরু করছিল। এমতো অবস্থায় কালী নৃত্য বন্ধ করতে মা কালীর সামনে স্বয়ং মহাদেব শুয়ে পড়লেন। তারপরে নিজে পায়ের নিচে স্বামীকে শুয়ে থাকতে দেখে দুঃখে লজ্জায় জিভ কেটে ফেলেন। এই পৌরাণিক কালী পুজো আজও পুজো হয়ে আসছে। কালীর অগ্নি, চোরের ভয়, দুঃখ, রোগ শোক, ধন সম্পদ লাভ, জয় লাভ হয়ে থাকে কালী পূজা করলে। বন জঙ্গলে শ্মশান দাউ দাউ করে চলছে চিতা, এবং পাশ দিয়ে বয়ে চলেছে নদী। চিতা দিয়ে ঘন জঙ্গলের মধ্যে রয়েছে প্রাচীন মন্দির, সেখানে ভয়ঙ্কর দেবীর অবস্থান। 4 হাত সম্পন্ন উলঙ্গিনী দেবীকে দেখলে ভয়ে রোমাঞ্চ ভক্তি সব
সবই আসে। দেবীর বাম দিকের উপর নিজের মানে খড়গমাখা রক্তমাখা খড়গ মুন্ডমালা এবং ডান দিকের হাতে রয়েছে অভয় বড়মুণ্ডা, নিজের দণ্ডায়মান শিব, সদ্য কাটা মুন্ডু থেকে ঝরে পড়া রক্ত থেকে শিয়াল রয়েছে, গর্জনে শ্মশানভূমি মাঝে মাঝে কেঁপে উঠছে, এমন ভয়ঙ্করী দেবী, প্রতিটা জায়গায় আরাধ্যা দেবী, 10 মহাবিদ্যার প্রধান দেবী, রামপ্রসাদের কন্যা, রামকৃষ্ণের মা, ভবতারিণী, সাধক কমলাকান্তের সাধনার ধন। এই মূর্তির পিছনে রয়েছে গুরু রহস্য, প্রতিটি মুহূর্ত রয়েছে। এই যে পুজো করি এই মূর্তি, সেটা কালিকার বাহ্যিক রূপ মাত্র। মা কালী উলঙ্গিনী কেন আমাদের প্রথমে সেটা বলবো। তিনি শক্তির প্রতীকী, শক্তিকে ডাকবে কোন বস্ত্রে? পঞ্চভূতে যিনি বিরাজমান তাকে ঢাকার কোনো বস্ত্র নেই, সেই জন্য দেবী উলঙ্গিনী। বাঁ হাতে খড়গ, যেটি দিয়ে তিনি জাগতিক বন্ধন ছিন্ন করে তোলেন, বাম হাতে মুন্ডমালা, মুখের প্রতীক, চৈতন্যের প্রতীক। ডান হাতে মা কালীর ডান হাতের ওপরের দিকে অভয়, নিচে বড়মুদ্রা। একদিকে তিনি নিষ্কাম ভক্ত সাধকদের অভয়দাত্রী, অপরদিকে সংসারী মানে গলায় মুন্ডমালা, দেখলে মনে হবে রক্তরূপ, মানে সবই মায়া। দেবী কালিকার মুন্ডমালায় 50টি মুন্ডু, প্রত্যেকটা মুন্ডু বর্ণমালার প্রতীক, অর্থাৎ দেবীর জ্ঞানের প্রতীক হিসাবে তুলে ধরা হয়েছে। কোমরে হাতে মানে নিখোলা, হাতের কর্মফলের প্রতীক এবং ভয়ঙ্কর রূপ। দেবীর পদতলে শিব, প্রকৃত দেবতা শিব নয়, আসলে সব রূপী শিব, সবের ন্যায় সব শিবের হৃদয়ে মা কালীর চরণ। মানে হলো মন যখন বাহ্যিক চেতনা যখন লোপ পায়, তখন মানে আভ্যন্তরীণ কালী রূপ ধারণ করে। তার কৃপা পেতে গেলে খুব সহজেই পাওয়া যায় সমস্ত কিছু বাহ্যিক জড় চেতনা। জিভ দিয়ে মা কালী, রক্ত ঝরে পড়ছে কিন্তু সাদা ঝকঝকে দাঁত, রজগুণ খ্যাতি যশ অহংগুণ, ঝকঝকে দাঁত, রজগুণ বিনয় নম্রতার প্রতীক। সপ্তগুণকে শক্তিশালী, রজগুণকে শক্তিশালী করেছেন, ইনিই হলেন মা কালী, বাংলার প্রতিটা লোকের আরাধ্য দেবী। এই পবিত্র মৌনী অমাবস্যার দিনে, অমাবস্যার তিথি শুরু হবে 17ই জানুয়ারি শনিবার রাত 12টা 34 থেকে এবং থাকবে 18 জানুয়ারি রবিবার রাত 2টো 2 পর্যন্ত থাকবে। এই সময়টুকুতে পবিত্র রটন্তী কালী পূজা মৌনী অমাবস্যা পর্যন্ত থাকবে। তাই উদয় তিথি মেনেই অমাবস্যা পালন করতে হবে আগামী 18ই জানুয়ারি রবিবার। তাই প্রত্যেকে খুব ভালো করে কালী পুজো পালন করো এবং পারলে আধ্যাত্মস্তোম পাঠটা করো, দান করো, স্নান করো, সমস্ত কিছু অত্যন্ত মহিমাপূর্ণ মঙ্গলময়। এই দিনকে ব্রত না করতে পারলেও ভুলেও কিন্তু যে খাবারগুলো খাওয়া উচিত নয় সেগুলো ভালো করে শোনো। প্রথমে পূর্ণিমা বা অমাবস্যায় কোনো মাছ মাংস খেতে নেই, অপর প্রাণীর মাছ মাংস হত্যাও করতে নেই, খেতেও নেই। এটা বিশেষ অশুভ, বিশেষ অমঙ্গলের। এর ফলে শুভ দিনে মাছ মাংস ভক্ষণ করলে সেই পরিবারের লক্ষ্মী হানি হয়। দ্বিতীয় বলে, এই কালী পুজোয় লোকে বেশি নেশা করে। শাস্ত্রে বলছে 4টি নিয়মের মধ্যে নেশা ত্যাগ করতে হবে। এই দিনে প্রত্যেকের নেশা বর্জন করা উচিত। তৃতীয়, পোড়া জাতীয় কোনো পুজো পাঠে খাওয়া উচিত না, পুড়ে গেলে বলা হয় তামসিক ভোজন। তাই এই দিনে ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারবে মঙ্গলময় নিরামিষ অন্ন ভাত
এসব খেতে পারবে। আর এই দিনে ভুলেও কিন্তু তেতো জাতীয় জিনিস খাবে না, এইগুলো ভুলেও কিন্তু খাবে না। প্রত্যেকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও এবং কমেন্টে লেখো জয় মা কালীর জয়। নমস্কার।